আসসালামু আলাইকুম। যে বলছিলাম কিছুদিন আগে একটা লাইভে একটা ভিডিও বানাইমু ডেস্টিনি নিয়ে। ডেস্টিনি দেখতেছি আবার ইদানিং তারা মাথা ছাড়াতে উঠতেছে ফেসবুকে শুধু দেখতেছি একটু তারা নাড়াছাড়া। তবে ফেসবুকের পাশাপাশি মনে হয় তারা কার্যক্রম চালাই দিব। তবে বর্তমান যুব সমাজের উদ্দেশ্যে বলতেছি, এই ডেস্টিনি যে কতটুকু ভয়াবহতা তোমরা ধারণা নাই। যারা আজকে থেকে 15 বছর আগে, 20 বছর আগে তোমাদের বয়স হয়তো মানে 5, 7, 8 বছর, এই সময় ডেস্টিনি বিষয়ে কোনো একটা ধারণা নাই। যাই হোক, আমার মোটামুটি ধারণা আছে একটা। আমি ডেস্টিনির আগের কয়েকটা সেমিনারও গেছিলাম। তারা শুধু খালি গলায় টাই লাগাইব, পায়ে শু জুতা, পেন ইনকোয়ার স্মার্ট, আর বড় বড় স্বপ্ন দেখাইব এগুলা করে। একজনে ডায়মন্ড, MLA, লায়ন, মানে এইগুলো বড় বড় স্বপ্ন দেখাইব যে 50,000 পাইতাছ, 1 লাখ পাইলতাছ, অত লাখ পাইলতাছ, কত লাখ পাইলতাছ, তোমার সার্কেল, মানে এটা কি কইতাম এটা, মানে বলার বাহিরে। যাই হোক, তোমরা যারা জানো না এই বিষয়ে, তোমাদের উদ্দেশ্য বলতেছি, বর্তমানে এই ডেস্টিনির ফাঁদে কেউ পা দিও না। এরা 1 নম্বর প্রতারক। মানে এরা কোনো উৎপাদন নাই, শুধু খালি ইনভেস্ট। মানে এটা কি MLA ব্যবসার মধ্যে একটা ইনভেস্ট বলতে তারা খালি টাকা নিব, কোনো টাকা দিবে না, মানে নিবে শুধু লাভবান হইব কারা, যারা উপরের লেভেলের 2-4 জন, উপরের লেভেলের একমাত্র উপরের লেভেলের 2-4 জন, আর নিচে যারা আছে সবাই শুধু বিনা স্বার্থে সময় কাটাইবো, মানে পরিশ্রম না, বইসে বইসে অভিষেক তারা অফিস করে এত সুন্দর করে গ্লাস মাছ লাগায় কেবিন টেবিন দেয়। তোমার একটা কেবিন দিয়েছে, তুমি মনে হচ্ছে আমুরি কিন্তু কিছু পাইয়া লাগছে, আসলে তা না। তো 2-4 জনের লাভ হয়, আর সারা বাংলাদেশে কিন্তু এরা কোটি কোটি টিয়া সাইব বেনিছে। এখন আবার তারা দেখি কি তারা আম জনতা কি একটা পার্টি জানি, মানে রাজনীতির সাথে জড়িত হইয়া তারা এটার বৈধ করে আবার স্ট্রং, মানে রাজনীতির সাথে তারা যদি একটু জড়িত হয়ে যায়, মানে তারা একটা দল গঠন করে বলতে তারা স্ট্রং করে মানে ব্যবসাটা আরো চালু করতে পারবো, মানে কেউ কিছু বলতে পারবো না। তো হুঁশিয়ার, তাদের উদ্দেশ্য বলতে আছি ডেস্টিনি হুঁশিয়ার, একবারে কড়া হুঁশিয়ার। আমাদের এলাকায় যদি কেউ এরকম কার্যক্রম চালু করতে চাও, সাবধান। প্রথম দিকে আমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলবো, যে এরপরে এর আগে কিন্তু এলাকা ভিত্তিক মুরব্বী যারা আছে তারা ব্যবস্থা নেব, কেউ না নিয়ে আমি একাই ব্যবস্থা নেব এর বিরুদ্ধে। একা দরকার হলে এঘরে ভাইন দিয়ে ফিরাইমো আমি, হুঁশিয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। সবাই বর্তমান যুব সমাজ যারা বলছি তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা বিষয়টা, আমার কথা যে বলছি এগুলা শুই না, তারপরে আমার মানে যারা মোটামুটি আরো 10 বছর 15 বছর আগে যারা অভিজ্ঞতা আছে তাদের কাছে যাইনো বিষয়টা আসলেই ডেস্টিনি কি। তারপরে যাই হোক, তারা এখন কিন্তু কৌশল পাল্টাইতে পারে। বর্তমানে দেশ ডিজিটাল হয়েছে, তাদের কৌশলও ডিজিটাল হইব। তারা আগে এক আঙ্গিকে ব্যবসা করছে, এখন অন্য আঙ্গিকে ব্যবসা করবো, মানে অন্য। আসসালামু আলাইকুম।